অভিষেক নায়ারকে হেড কোচ করে কেকেআর ভেবেছিল আইপিএলে তারা এই বছর চ্যাম্পিয়ন হবে, কিন্তু হলোটা কি? এই মুহূর্তে কেকেআর রয়েছে পয়েন্ট টেবিলের সব থেকে নিচের পজিশনে, কোনো ম্যাচ এখনো পর্যন্ত জিততে পারেনি। তো সব থেকে বড় ভুল অভিষেক নায়ারকে কোচ করা, তার থেকেও বড় ভুল রাহানেকে ক্যাপ্টেন করা, তার থেকেও বড় ভুল পাথি রানাকে দলে নেওয়া, তার থেকেও বড় ভুল কেকেআর কিন্তু এমন কিছু প্লেয়ারকে বয়ে বেড়াচ্ছে যাদের কিন্তু রিসেন্ট টাইমে ফর্ম খুবই খারাপ। তো কেকেআরের ম্যাচ হারার পিছনে কোন পাঁচটা বড় কারণ উঠে আসছে, কী কী পরিবর্তন করলে কেকেআর এখান থেকেও কামব্যাক করতে পারবে, সমস্তটা নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো কেকেআরের কিন্তু একের পর এক ভুল, তার কারণেই কিন্তু কেকেআর পর ম্যাচ হারছে। তো কালকে যখন দেখেছিলে যে সিএসকে এবং কেকেআরের ম্যাচ হচ্ছিল, সেখানে কেকেআরের বারবারই কিন্তু দেখানো হচ্ছিল হেড কোচকে, অ্যাসিস্ট্যান্ট কোচকে বা কোচিং স্টাফকে, ভেঙ্কি মাহেশ্বরকে, সবাইকে দেখানো হচ্ছিল। তাদের মুখগুলোর অবস্থা দেখেছিলে, মুখ পুরো চুন হয়ে গেছে। তো কেকেআরের অবস্থাটা ঠিক এরকমই এখন রয়েছে। আর কিছু কিছু কেকেআর ফ্যান এখনও মনে করে কেকেআর এই বছর অভিষেক নায়ারের আন্ডারে চ্যাম্পিয়ন হবে। তাদের বলবো যে একটু ভালো করে ঘুমিয়ে নে ভাই, এখনও তোদের মনে হচ্ছে ঘুম ভাঙেনি। কারণ এই অভিষেক নায়ারের কোচিংয়ে কিন্তু কোনো দলই ভালো কিছু করতে পারেনি। তার যদি আমরা কোচিংয়ের দিকে তাকাই, তো সেক্ষেত্রে কিন্তু তাকে অবশ্যই একবার সিপিএলে 2022-এ হেড কোচ করা হয়েছিল, সেখানে টিকেআর তারা কিন্তু একদম লাস্ট পজিশানে ফিনিশ করেছিল। তারপরে কিন্তু আইএল টি20-তে 2023-এর কোচ করা হয়, সেখানে এডিকেআরকে কিন্তু একদম লাস্ট পজিশানে ফিনিশ করায়। তারপর ডব্লিউপিএল 2026-এ ইউপি ওয়ারিয়ার্সের হয়ে কিন্তু কোচ হিসাবে নিযুক্ত ছিল, সেখানেও কিন্তু একদম লাস্ট পজিশানে শেষ করিয়েছিল অভিষেক নায়ার। এবং বর্তমানে 2026 আইপিএলে কিন্তু হেড কোচ হিসাবে নিযুক্ত রয়েছে কেকেআরের। তো সেক্ষেত্রে কেকেআরকেও কিন্তু একদম শেষের দিক থেকে ফার্স্ট করাবেই অভিষেক নায়ার, সেটুকু বোঝাই যাচ্ছে। তার মানে নায়ারের কোচিংয়ে যে কিছুই কোনো দল করতে পারেনি সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার নায়ারকে আমরা খারাপ বলতে পারবো না। ডেফিনেটলি অভিষেক নায়ার কিন্তু খুবই ভালো একজন মানুষ, খুবই ভালো একজন কিন্তু ডোমেস্টিক প্লেয়ারদের সঙ্গে কাজ করার কিন্তু তার অভিজ্ঞতা রয়েছে, এবং ডোমেস্টিক প্লেয়ারদের সঙ্গে কিন্তু খুবই সে ভালো কাজ করেছে। কিন্তু তার কোচিং, যে হেড কোচ পদে তাকে নিযুক্ত করলে সে যে কিছুই করতে পারে না, সেটা কিন্তু তার এই পরিসংখ্যান দেখলেই বোঝা যাচ্ছে। তো কেকেআর তো এই পরিসংখ্যান দেখেছিল, তারপরও কেকেআর ভাই কী কারণে যে এরকম একজন কোচকে নিল বোঝা গেল না। তো সেক্ষেত্রে যদি শেন ওয়াটসনকেও হেড কোচ করা হতো, বা যদি ইয়ন মর্গ্যানের মতন মানুষকে যদি কোচ হিসাবে নিয়ে আসা হতো, তাহলে কিন্তু কেকেআরে অনেক কিছু সমস্যার সমাধান হয়ে যেত। যদি সেগুলোও না হতো, তো সেক্ষেত্রে কিন্তু রাজস্থান রয়্যালস সঞ্জু ছেড়েছিল, এবং রাজস্থান রয়্যালসের কোচ হিসাবে কিন্তু সেখানে তাদের হেড কোচ ছেড়েছিল। তো সেই হেড কোচকেও কিন্তু কেকেআর একটা ভাবনা চিন্তা করতে পারতো, কিন্তু কেকেআর নায়ারের প্রতি ট্রাস্ট করে কিন্তু পুরোপুরি এই বছরে একদম ডুবে গেছে, সেটুকু বলতেই হয়। তো কেকেআর কি পারবে এখান থেকে কামব্যাক করতে? দেখো, কামব্যাক বলতে কিছু ম্যাচ জেতা, ফ্যানদের একটা হোপ দেওয়া যে ঠিক আছে এই বছরটা আমাদের খারাপ গেল, আমরা পরের বছরে কামব্যাক করব। এছাড়া কেকেআরের দেওয়ার মতন কিন্তু এই বছরে কিচ্ছু নেই। কারণ কেকেআর যেই প্লেয়ারকে খুবই ট্রাস্ট করেছিল এবং প্রচুর হাইপ ক্রিয়েট করেছিল কিছু কিছু জন, যে এই প্লেয়ার এসে একদম সবাইকে শেষ করে দেবে, সে কিন্তু একদম দুর্দান্ত মাপের একটা ওপেনিংয়ে একটা বুস্ট দেবে, কিন্তু যেটা পারফরমেন্স এলো সেটা আমরা দেখতেই পাচ্ছি। সেখানে আমরা কথা বলছি অবশ্যই ফিন অ্যালেনের কথা। তো ফিন অ্যালেন কিন্তু অত্যন্ত খারাপ কেকেআরের জন্য এই কয়েকটা ম্যাচে তার গেছে। তো সেক্ষেত্রে মুম্বাই এবং হায়দ্রাবাদ ম্যাচ বাদ যদি দিয়ে দাও, বাদ বাকি তিনটে ম্যাচে অন্তত ডবল ডিজিটে যেতেই পারছে না। তো সেখানে মুম্বাইয়ের বিরুদ্ধে 37 রান, হায়দ্রাবাদের বিরুদ্ধে 28 রান করার পর পাঞ্জাবের বিরুদ্ধে 6 রান, এলএসজির বিরুদ্ধে 9 রান এবং সিএসকের বিরুদ্ধে কিন্তু মাত্র 1 রান করেছে। তো এরপরও যদি ফিন অ্যালেনকে ভাই খেলানো হয়, সেই দিনই জানবে যে কেকেআরের অবস্থা সত্যিই খারাপ, তাকে ছেড়ে দাও, আর কিছু এখান থেকে হওয়ার নেই। তো এবার কিন্তু সময় এসেছে, আমরা লাস্ট ম্যাচের আগেই বলছিলাম ফিন অ্যালেনের পরিবর্তে টিম সাইফার্টকে দলে নিয়ে আসা দরকার। সে এলে কিন্তু অন্তত তার যে অভিজ্ঞতা রয়েছে সেই এক্সপিরিয়েন্স দিয়ে কিছু রান করতে পারবে। সে কিন্তু অবশ্যই উইকেট কিপার ব্যাটসম্যান হিসাবে সে খেলতে পারবে, এবং
একটা ভালো স্টার্ট কেকেআরকে দেওয়ার মতন ক্ষমতা তার রয়েছে। তো সেক্ষেত্রে এই পরিবর্তনটা কেকেআরের জন্য পরের ম্যাচে ডেফিনেটলি করা উচিত, যে ফিন অ্যালেনের পরিবর্তে টিম সাইফার্টকে নিয়ে আসা। আর আমি জানি না বরুণ চক্রবর্তী কেন এত বাজে বোলিং করছে। হ্যাঁ, প্লেয়ারদের খারাপ ফর্ম যায়, কিন্তু তাকে তো কামব্যাক করতে হবে। কেকেআর ট্রাস্ট করছে, কিন্তু বরুণের অফ ফর্ম এখনও পর্যন্ত কাটছে না। আমরা দেখেছিলাম সিএসকের হয়েও কিন্তু নূর খুব খারাপ করছিল, খুব খারাপ বোলিং করছিল। তো কেকেআরের বিরুদ্ধে ম্যাচের আগে পর্যন্ত সে একটা মাত্র উইকেট পেয়েছিল, কিন্তু কেকেআরের বিরুদ্ধে কিন্তু সে দুর্দান্ত বোলিং করে, একই ওভারে জোড়া উইকেট তোলে এবং সে যথেষ্ট ভালো বোলিং করেছে। তো সেক্ষেত্রে কিন্তু নূর, যেটা শোনা যাচ্ছে, বেশ অনেকটা সময় কিন্তু কাটিয়েছিল মহেন্দ্র সিং ধোনির সঙ্গে। মহেন্দ্র সিং ধোনির পরামর্শ নেয় এবং তারপর কিন্তু নূরের সেই পারফেক্ট বোলিং কেকেআরের বিরুদ্ধে আমরা দেখতে পাই। তো সেক্ষেত্রে অবশ্যই এক্ষেত্রে যেটা বড় ভুল হয়েছে কেকেআরের জন্য, সেটা হচ্ছে ভরত অরুণকে ছেড়ে দেওয়া। ভরত অরুণ এলএসজি দলে গিয়ে কি করছে দেখেছো তো, প্লেয়াররা কীরকম বোলিং করছে। বা কার্ল কোর্টসের মতন একজন কোচ, তাকেও ছেড়ে দেওয়া, যেও কিন্তু এলএসজি দলে গিয়ে দুর্দান্ত এলএসজি দল খেলছে। তো সেক্ষেত্রে ভরুণকে গাইড করবে কে? সেরকম খুব একটা ভালো কিছু স্পিন বোলিং কোচ কেকেআরের কাছে নেই যে বরুণকে গাইড করবে। তো ওভারঅল অবস্থা খারাপ। বরুণকে ভাই এখন এই বছরটা রেস্ট দেওয়া হোক, অন্য প্লেয়ারকে ট্রাস্ট করা হোক। তো তারা কিন্তু খুব খারাপ করবে না। প্রশান্ত সালাঙ্কিকে যদি সুযোগ দেওয়া হয়, তার অনেক দিন ধরে আইপিএলে রয়েছে, চেন্নাইয়ের হয়ে কিন্তু তার হিউজ এক্সপিরিয়েন্স রয়েছে। তো সেক্ষেত্রে তাকে কিন্তু একটা চান্স দিতে পারে, সে কিন্তু খুব একটা খারাপ হবে না। এছাড়া দাক্স কামরা, তাকেও একটা চান্স দিতে পারে। তো চান্স দিচ্ছে যেই দলগুলো প্লেয়ারদের যারা ট্রাস্ট করছে, তাদের প্লেয়াররা কিন্তু ডেফিনেটলি ভালো করছে, আমরা দেখতে পাচ্ছি। তো কেকেআর তো ট্রাস্ট করে না, তো এবং কেকেআরের জন্য যেটা খারাপ হওয়ার সেটাই হচ্ছে। এবং আজিঙ্কা রাহানের ক্যাপ্টেনশিপ নিয়ে ডেফিনেটলি প্রশ্ন থাকবে। রাহানে শুধু একটা জিনিস জানে, যদি ম্যাচ জিতে যায় তাহলে ক্রেডিট কিন্তু পুরোটাই নিজের, আর যদি ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে দোষ সবার। রাহানে কিন্তু কিছু করেনি, এটাই হয়ে গেছে রাহানের সমস্যা। তো রাহানের ক্যাপ্টেনশিপ নিয়েও প্রচুর প্রশ্ন থাকবে। যেখানে অনুকূল রয় একটা ভালো ইকোনমি বোলিং করছিল, সেখানে অনুকূলের 4টে ওভার তাকে দেওয়া হচ্ছে না। ক্যামেরন গ্রিনকে ভাই পাওয়ার প্লের মধ্যে নিয়ে আসা হচ্ছে, মেরে তার অবস্থা খারাপ করে দিচ্ছে। তাকে অন্তত এই 9 ওভারের পর নিয়ে আসা দরকার, যখন কিন্তু এসে ভালো বোলিং করতে পারবে। যদিও গ্রিন এমন কিছু বড় প্লেয়ার নয় যে সে এসে এমন খুব ভালো কিছু করে দেবে, কারণ তার আইপিএলের অভিজ্ঞতা দেখলে মুম্বাই যখন খেলতো তখন মোটামুটি খেলেছে, তারপরে এমন কিছু তার পারফরমেন্স নেই। কিন্তু কেকেআর সাধারণ প্লেয়ারকেও প্রচুর টাকা দিয়ে কিনতে ভালোবাসে। ভেঙ্কাটেশ আইয়ারকে যেরকম অনেক টাকা দিয়ে কেনার পর তার পারফরমেন্স অতীব খারাপ হয়েছিল, এখন তো ক্যামেরন গ্রিন চলছে। তো গ্রিনের কিচ্ছু এসে যায় না, কেকেআর হারলো কি জিতলো, ফ্যানেদের জন্য খারাপ লাগবে, ফ্যানেরা খারাপ হবে, তারা কিন্তু দলের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, প্লেয়ারদের কিচ্ছু এসে যায় না। আর একটা কেকেআর ভাই বুদ্ধি করে প্লেয়ার নিয়েছে, সেটা হচ্ছে পাথি রানা, যে কিন্তু বেশিরভাগ সময়ই ইনজিওর্ড থাকে। হ্যাঁ, যখন খেলে মোটামুটি সে 10-12টা করে ওভারে বোলিং তো করবেই, কারণ বেশিরভাগই নো বল হোয়াইট বল তার থাকে। তো সেই পাথি রানা আজ পর্যন্ত সে কেকেআর ক্যাম্পে যোগদান করতে পারলো না। এনওসি পেয়ে গেছে, তার ম্যানেজার কিন্তু সেরা, সে যা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ মানুষ, শুধু হোপ যে এটাই হবে, ওটা হবে, সেটা হবে, আখেরে কিচ্ছু হচ্ছে না। এবং সে এখনও যোগদান করেনি, কবে আসবে, কবে খেলবে জানা নেই। এবং এটাও কিন্তু কেকেআরের জন্য একটা বিগ স্ক্যাম এই বছরে হয়ে গেছে, সেটা বলাই যায়। তো ওভারঅল এই সমস্যাগুলো কেকেআরের জন্য চলছে। এছাড়া ম্যানেজমেন্টের মধ্যে সমস্যা চলছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। কোনো কিছুই কেকেআরের জন্য ভালো যাচ্ছে না। ড্রেসিং রুম যতক্ষণ না ঠিক হচ্ছে, সেটেল হচ্ছে, ততক্ষণ কেকেআর কোনো ম্যাচ জিততে পারবে না, সেটুকু বোঝাই যাচ্ছে। তো আশা করা যায় যে সমস্যাগুলো সমাধান হবে, কেকেআর আবার ফিরবে। তোমরা কি ভাবছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।